পুরুলিয়ার নাম না জানা এক গ্রামের ভিতরে সৌভিকদের বাইক থামিয়ে দিতে হলো। সৌভিক, সুরেশ আর সায়ন 3 বন্ধু বেরিয়েছে নিজেদের বাইক নিয়ে কলকাতা থেকে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। বিকেলের দিকে পথে সুরেশের বাইকটা গোলমাল করায় থামতেই হলো। তার উপর এই আলো আধারি মাখা গ্রামটায় 2-3টে বসত বাড়ি রয়েছে বলে রাতটুকু কাটানোর জায়গা করে নিতে খুব অসুবিধা হলো না ওদের। সৌভিক গিয়ে ওই গাঁয়ের একটা বাড়িতে বয়স্ক বৃদ্ধের সাথে কথা বলে একটা কুঁড়ে ঘরে রাত কাটানোর ব্যবস্থাটা পাকাপাকিভাবে করে নিল। ডিসেম্বর মাসের জাঁকালো ঠান্ডা কাটানোর জন্যে ওরা বুড়োর কাছে আগুন জ্বালানোর কাঠ চাইল। তবে অহেতুক কোনো কারণে বুড়ো কিছুতেই সেই কাঠ দিতে রাজি হচ্ছে না দেখে বুড়োর ছেলের হাতে কিছু পয়সা ধরাতে সেই ছেলে রাতে থাকার জায়গা পরিষ্কার থেকে শুরু করে আগুন জ্বালানোর জন্য কাঠের ব্যবস্থা পর্যন্ত করে দিল। তিন বন্ধুর কাছে রাতের খাবারের আয়োজন ছিল, তাই সুরেশ সৌভিক যখন খাবারগুলো সাজাচ্ছে তখন কাঠ জ্বালিয়ে নিতে নিতে সায়ন বলে উঠল, ভাই আসল অ্যাডভেঞ্চার সবে শুরু হলো বুঝলি। এতে তুই আবার অ্যাডভেঞ্চার কি দেখলি? চটপট খাওয়া দাওয়া শেষ করে লম্বা ঘুম দিতে হবে, কাল সকাল হলেই বাইকটার ব্যবস্থা করতে হবে, সৌভিক বলে উঠল। হঠাৎ সুরেশ খাবার থেকে হাত সরিয়ে নিজের জ্যাকেটের ভিতর থেকে ছোট একটা অ্যালকোহল ফ্লাস্ক বার করে বলল, দাঁড়াও কাকা, এখনই ঘুমিয়ে পড়লে রাতের মজাটা কি শুধু আমরা দুজন নেব? এই কথায় সুরেশ আর সায়ন দুজনেই হেসে নিল কয়েকবার। এদিকে সৌভিক দেখল বৃদ্ধ এক দৃষ্টে তাদের দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে। বাকিদের কথায় পাত্তা না দিয়ে সৌভিক ওই বৃদ্ধকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার গ্রামে আপনি আর আপনার ছেলে ছাড়া তো কাউকেই দেখছি না। এখন তো সবে সন্ধে বেরিয়েছে, সবাই কি এখনই ঘুমিয়ে পড়েছে? না দাদা বাবু, সব জেগেই আছে, তবে ওই সন্ধে হলেই আলো নিভিয়ে ঘরে থাকার নিয়ম আমাদের। রাতে আলো দেখলে ঝুমুরের দল আসে কিনা। সৌভিক আর বাকিরা একটু অবাকই হলো। সৌভিক জিজ্ঞেস করল, ঝুমুরের দল মানে ডাকাত নাকি? বৃদ্ধ বলল, না 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 বাবু, ওরা ডাকাত নয়, ওরা আসে দল করে, ঝুমুর নাচ করে, আর তারপরে যারা ওদের নাচ দেখে তাদেরকে ওরা নিজের সাথে নিয়ে যায় গো বাবু। বাবু, একটা কথা বলি, আপনারা আমার কথাটা একটু মন দিয়ে শুনুন কেমন? আপনারা সব বুঝবেন না, তবে আপনাদের খাওয়া শেষ হলে আপনারা এই আগুন তাড়াতাড়ি নিভিয়ে ফেলুন। হ্যাঁ, নিভিয়ে ফেলুন, নয়তো বিপদ হবে। বুড়ো এক নিঃশ্বাসে কথাগুলো বলে তাড়াতাড়ি করে গায়ের চাদরটা মুড়ি দিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। এমনিতেই অচেনা জায়গা, তার উপর এরকম অদ্ভুত সব কথাবার্তা ওদের প্রথমে খানিক অবাক করলেও মনের মধ্যে এক ফোঁটাও প্রভাব ফেলল না। এখন যা কিছুই কানে শুনবে বা চোখে দেখবে সবটাই ওদের জীবনে স্থান পাবে একজন বীর সৈনিকের যুদ্ধ থেকে ফিরে আসার ইতিহাসের মতো। তাই রাত যত বাড়তে লাগলো ওদের গল্পের আসর তত জমতে লাগলো। আগুন, মদ, মাংস সহযোগে 3 বন্ধু ওই গ্রামের আদিম কোনো সত্তাকে যেন ধ্বংস করে নিজেদের মালিকানা জাহির করতে লাগলো। অনেকক্ষণ পর রাত যখন প্রায় 2টোর কাছাকাছি, আগুন তখনও ধিকি ধিকি জ্বলছে। ওরা বেশ ক্লান্ত। আলোচনা চলছে যে রাতটা তো এভাবেই কেটে গেল, আর ঘুমিয়ে হবেটা কি। ঠিক তখন ওই আগুনের হালকা আলোয় আরও কয়েকটা অবয়ব স্পষ্ট হয়ে উঠল ওদের ঘিরে। 3 জনেই খানিকটা সজাগ হয়ে তাকালো চতুর্দিকে। দেখল কয়েকজন নারী পুরুষ ওদের দিকে সারিবদ্ধভাবে এগিয়ে আসছে। সকলের পরনেই রয়েছে আদিবাসী পোশাক। এর মধ্যেই সুরেশ একটু হেসে বলল, এই দেখ দেখ, ওরা কেমন নাচ করছে দেখ। সৌভিক ভাবল সুরেশটার একটু বেশি চড়ে গেছে।
সৌভিক ওদের দিকে তাকালো, দেখল না, ঠিকই বলেছে সুরেশ, ওরা ওদের দিকে এগিয়ে আসছে ঠিকই, কিন্তু হাতে হাত রেখে একটা অদ্ভুত ছন্দে নাচ করতে করতে এগিয়ে আসছে। এরকম নাচ তো শান্তিনিকেতনে দেখেছে সে। এটাই তাহলে ঝুমুর নাচ, যার কথা আগে বুড়ো বলছিল। এরাই রাত্রে আসে তাহলে নাচ দেখাতে। নিশ্চয়ই পয়সা কড়ি চায় নাচ হয়ে গেলে, আর না দিলে নোংরামি করে। কিন্তু এদের দেখে তো খুব ক্ষতিকর বলে মনে হচ্ছে না। যাই হোক, যা চায় কম বেশি করে দিয়ে দেওয়া যাবে। অচেনা জায়গায় মাঝরাতে কোনো ঝামেলা করা যাবে না। এই কথা ভাবতে না ভাবতেই সৌভিক দেখল সায়ন ওদের ছেড়ে উঠে গিয়ে ওই দলটার সঙ্গে তাল মিলিয়ে নাচতে শুরু করেছে। ওর দেখা দেখি সুরেশও যোগ দিল একটু বাদে। আগুনটা ততক্ষণে আরেকটু জ্বলে উঠেছে। নিভে যাওয়ার আগে শেষ নাচ সেও দেখাতে চায়। পুরো ব্যাপারটা সৌভিকের মন্দ লাগলো না। গোটা দলটা একটা সুর গিয়ে চলেছে একসাথে। কিছুতেই বোঝা যাচ্ছে না ওরা কি গাইছে। এরা যদি এতই বিনোদন দেয় তাহলে এদের থেকে বিপদটা কিসের? অবশ্য রোজ নাচ দেখিয়ে পয়সা আদায় করলে গরিব মানুষরা দেবে কোথা থেকে? সৌভিকেরও ইচ্ছা করলো ওদের সাথে উঠে নাচ করতে। উঠে দাঁড়িয়ে সামনে নাচ করতে থাকা একজন পুরুষ ও মহিলার দিকে এগিয়ে গেল সে। সৌভিক ওই দুজনের সামনে এসে কিছু একটা জিজ্ঞেস করতে গেল, কিন্তু ঠিক তখনই ঘটে গেল একটা অদ্ভুত ব্যাপার। পিছন থেকে সৌভিকের কানে ভেসে এলো সুরেশের আর্তচিৎকার, আমাকে বাঁচা সৌভিক, আমাকে বাঁচা, আমাকে বাঁচা সৌভিক, আমাকে বাঁচা। সৌভিকের পিছনের দিকে দলটার অন্যদের সঙ্গে হাত ধরে তালে তালে নাচ করছিল সুরেশ। সৌভিক পিছন ঘুরে তাকাতেই ওর হাত পা জমে গেল এক জায়গায়। যে লোকগুলো ওদের সঙ্গে নাচ করছিল তারা মানুষের মতো দেখতে হলেও ওদের শরীরে কোনো মেরুদণ্ড আছে বলে মনে হচ্ছে না। মানুষগুলোর ছায়া সাপের মতো দুলছে। না, মানুষগুলোই আসলে ফনাতলা সাপের মতো আকৃতি নিয়েছে বলে মনে হচ্ছে। ওর মধ্যেই একজন পেঁচিয়ে ধরেছে সুরেশকে। সুরেশের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে গেছে ওই সরীসৃপ রূপী মানুষটার দেহে। হঠাৎ হাড় ভেঙে যাওয়ার মতো মটমট শব্দ বাম দিক থেকে কানে আসতেই সৌভিক সেই দিকে মুখ ফেরালো। ওর বাঁ দিকেই তো সায়নের থাকার কথা, কিন্তু সৌভিক দেখল ওই সাপের মতো আরেকটা মানুষ সায়নকে প্রায় সম্পূর্ণ গিলে ফেলেছে। সায়নের শুধু পা দুটো বেরিয়ে রয়েছে। এরা কারা? এরা কি সাপ না মানুষ না অন্য কিছু? কিছুই বুঝতে পারছে না সৌভিক। সুরেশের চিৎকারও ততক্ষণে বন্ধ হয়ে গেছে। সৌভিকের চোখ আর কান ঠিক করে কাজ করছে না। ঝুমুরের আওয়াজে মাথার ভিতর ঝিমঝিম করছে ক্রমাগত। এর মধ্যেই সৌভিক দেখল ওর পিছনে দাঁড়ানো মানুষগুলোর ছায়া বড় হয়েছে আরো। ছায়াগুলো দুলতে আরম্ভ করেছে ঠিক বাকি ছায়াগুলোর মতো, সাপের মতো। ঝুমুরের নাচের শব্দ আরো দৃঢ় হচ্ছে, জোরালো হচ্ছে অজানা গানের গুনগুন আওয়াজ। হঠাৎ র্যাটল স্নেকের কথা মনে পড়ল সৌভিকের। মরুভূমির বিষাক্ত সাপ এই র্যাটল স্নেক। নিজেদের লেজ থেকে এক অদ্ভুত আওয়াজ করতে পারে এরা, অনেকটা ঝুমুরের মতোই বলা যায়। তাপ সংবেদনশীল হওয়ায় দূর থেকে পেয়ে যায় শিকারের সন্ধান। এই অজানা প্রান্তরে দাঁড়িয়ে তার নিজের সঙ্গে একটা র্যাটল স্নেকের শিকারের কোনো পার্থক্য খুঁজে পেল না সৌভিক।
নিজের পায়ে একটা শীতল স্পর্শ অনুভব করল সে। কিছু একটা তার পা পেঁচিয়ে উঠে আসছে উপরে, আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরছে তাকে। আতঙ্কে ও নিয়তির অপেক্ষায় সৌভিকের দু চোখ বন্ধ হল। আপনারা এতক্ষণ শুনলেন ঝুমুর নাচ। গল্পের আবহ সঙ্গীত প্রদান করেছে কিংশুক সাহা। গল্পের পোস্টার ডিজাইনে সৌমাল্য দাস। গল্প পাঠে আমি প্রান্তিক। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। করে রাখতে পারেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি খুব শীঘ্রই।